একটা ধারালো ছুরি নিয়ে বাবার দিকে এগিয়ে গেল, আর বাবা তৎক্ষণাৎ কাকতাড়ুয়ার বুক লক্ষ্য করে গুলি ছুঁড়ে মারলেন। আর এরপরেই কাকতাড়ুয়াটা মাটিতে পড়ে গেল। কাকতাড়ুয়াকে নিঃসাড় হয়ে পড়ে থাকতে দেখে বাবা আমাকে দূরে দাঁড়াতে বলে নিজে তার দিকে এগিয়ে গেলেন। তারপর তার বুকের ওপর নিজের পা রেখে তার মাথা লক্ষ্য করে আরেকটা গুলি ছুঁড়ে মারলেন, আর অবাক হয়ে জিনিসটাকে দেখতে লাগলেন। বাবা কাকতাড়ুয়ার মুখোশটা ভালো করে দেখলেন, যেন তিনি ওটাকে আগে থেকেই জানতেন। তখনই কাকতাড়ুয়াটার মধ্যে যেন প্রাণ ফিরে আসে। সে বাবার পিঠ লক্ষ্য করে ছুরি গেঁথে দেয়। বাবার যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বাবু বাবু, সকাল হওয়া পর্যন্ত লুকিয়ে থাক। বাবা কাতর স্বরে বললেন। কাকতাড়ুয়া ভীষণ বড় করে তার মুখটা খুলল, তারপর এক কামড়ে একটা গাজরের মতো বাবার মাথাটা চাবিয়ে খেয়ে নিল। এসব দেখে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো, আর আমি ঘরের দিকে ছুটতে লাগলাম। আমি দরজাটা বন্ধ করে দিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এবার আমি কি করব। বাগ্গার বাড়ি আমার বাড়ির পেছনেই ছিল, তাই আমি ঘরের পেছন দিয়ে বেরিয়ে তার বাড়ির দিকে দৌড়তে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি বাগ্গার বাড়ির সামনে এলাম, আর সামনের দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কারণ বাগ্গার বাড়ির ছাদে বাগ্গা আর তার বাবা মায়ের লাশ কাকতাড়ুয়ার মাথার হাড়ির মতো জ্বলছিল। তাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে। বোঝা যায় কাকতাড়ুয়া তাদের ভয়ানক মৃত্যু দিয়েছে, আর তাদের মাথাগুলো কোনো কাকতাড়ুয়ার মাথাতেই লাগিয়ে দিয়েছিল। এই দৃশ্য দেখে আমি ঠকঠক করে কাঁপতে লাগলাম।